নমস্কার, স্বামী টকস উইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। রামকৃষ্ণ মঠ মিশনের অন্যতম শাখা কেন্দ্র সারগাছি রামকৃষ্ণ মিশন। মুর্শিদাবাদের সারগাছিতে অবস্থিত এই রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী অখণ্ডানন্দজি। স্থানীয়দের কাছে তিনি দণ্ডি বাবা নামে পরিচিত ছিলেন। কেমনভাবে এই সারগাছি মিশনের প্রতিষ্ঠা হলো তাই নিয়ে আজকের এই ভিডিও। পরিব্রাজক বেশে গঙ্গাধর অর্থাৎ অখণ্ডানন্দজি বেরিয়েছেন পথে। সন্ন্যাসী পদব্রজে তিনি দেখবেন ভারতের জনজীবন, উপলব্ধি করবেন বহুত্বের মধ্যে একত্বের তত্ত্ব। আর এই হাঁটতে হাঁটতেই তিনি উপস্থিত হলেন মুর্শিদাবাদে। এখানে এসে তার জীবন এক অন্য দিকে মোড় নিয়ে নিল। মুর্শিদাবাদের পথে পরিব্রাজক রূপে ভ্রমণের সময় তিনি দুর্ভিক্ষ পীড়িত বালকদের চরম কষ্ট দেখে বিচলিত হয়ে পড়লেন। তার হাতে কিছু পয়সা ছিল, সেগুলো তিনি বিতরণ করতে করতেই এগিয়ে চললেন মুর্শিদাবাদের রাস্তায়। দাদপুর বা দাউদপুরে একটি দোকানে তিনি রাত কাটিয়ে পরের দিন সকালে গঙ্গায় হাত মুখ ধুলেন। বাজারের দিকে কিছুটা এগিয়ে আসতেই গঙ্গাধর মহারাজ দেখলেন এক জীর্ণ শীর্ণ মুসলমান মেয়ে হাপুস নয়নে কাঁদছে। তিনি জিজ্ঞাসা করলেন, কেন কাঁদছে ওই মহিলা? মহিলা জানালো, তার ঘরে একটি মাত্র মাটির কলসি ছিল, সেটিও ভেঙে গিয়েছে। একেই আকাল, খাবার জোটে না। তার মধ্যে ওই কলসি একমাত্র ছিল যেটা দিয়ে সে জল আনত। এখন জল আনার আর দ্বিতীয় কোনো পাত্র নেই। তার মা তাকে মারবে এই আশঙ্কায় মেয়েটি কাঁদছে। গঙ্গাধর মহারাজ এই ঘটনায় খুব বিচলিত হলেন। তার কাছে অবশিষ্ট থাকা এক সিকির মধ্যে 2 পয়সায় একটি মাটির কলসি ও 2 পয়সায় চিড়ে মুরকি কিনে তার হাতে দিলেন। বাকি 3 আনায় চিড়ে মুরকি কিনে পথে আহার ক্লিষ্ট ছেলে মেয়েদের মধ্যে ভাগ করার ব্যবস্থা করলেন। এখন আর একটি পয়সাও থাকলো না গঙ্গাধর মহারাজের কাছে। তিনি বেলডাঙ্গা থেকে ভাবতা আসার পথে দেখলেন দুর্ভিক্ষ পীড়িত মানুষদের নিদারুণ দুঃখ কষ্ট। ভাবতা থেকে মহুলা গ্রামে এসে গঙ্গাধর মহারাজ এক সচ্ছল ব্রাহ্মণের বাড়িতে ভিক্ষা গ্রহণের জন্য আমন্ত্রিত হলেন। তার বাড়ির পাশেই এক দুস্থ কৃষক পরিবারকে অনাহার ক্লিষ্ট দেখে গঙ্গাধর মহারাজ ওই ব্রাহ্মণকে বললেন, 2 দিন অনশনে কাতর কৃষক পরিবারের বাড়ির পাশে বসে আমি কোন প্রাণে অন্ন গ্রহণ করব? ব্রাহ্মণ দুষ্ট পরিবারটির অন্নের সংস্থান করে দিলে গঙ্গাধর মহারাজ আর আপত্তি করলেন না। একদিকে কপর্দক শূন্য সন্ন্যাসী, অন্যদিকে হাজার হাজার লোকের অন্ন সংস্থান। কি করবেন তিনি? মঠে ফিরে গিয়ে সেবা কাজ, নাকি এই মহুলা গ্রামে থেকেই সেবা কাজ শুরু করবেন? এক মানসিক দ্বন্দ্ব উপস্থিত হল। পরে তিনি গুরু ভাইকে চিঠি লিখলেন। সেখানেই লিখলেন, এখানে অযাচিতভাবে যাহা পাই তাহাতে যদি একটি লোকেরও প্রাণ বাঁচাতে পারি তাহলেও নিজেকে ধন্য মনে করব। তাছাড়া আমি 6-7 দিন অনায়াসে উপোস করতে পারি। তাই এ দৃশ্য দেখে এ স্থান হতে কাপুরুষের ন্যায় পৃষ্ঠ প্রদর্শন করা আমার দ্বারা অসম্ভব। মরে যায় তাও স্বীকার, তথাপি এর একটা বিহিত না করে যাব না। এরপরে ধনুক ভাঙা পণ নিয়ে গঙ্গাধর মহারাজ প্রতিকূল পরিবেশে অশেষ কষ্ট সহ্য করে মহুলায় খুললেন সেবা কেন্দ্র। দুর্ভিক্ষ পীড়িত মানুষরা সেবা কেন্দ্র থেকে চাল সংগ্রহ করে নিজেদের দুঃখ লাঘব করল। অক্ষম মানুষদের জন্য কর্মসংস্থানের চেষ্টা করলেন তিনি। লক্ষ্য করলেন দুর্ভিক্ষ পীড়িত গ্রামগুলিতে অখাদ্য ভক্ষণ ও দূষিত জলপানের ফলে কলেরা রোগ মহামারী রূপে বিস্তার লাভ করছে। তাই অবিলম্বে ওষুধ নির্বাচন থেকে শুরু করে নিজের হাতে মলমূত্র পরিষ্কার করা সব কাজ নিখুঁতভাবে সম্পন্ন করতে শুরু করলেন। মহুলা সেবা কেন্দ্রে অবস্থান করে দিনের পর দিন তিনি মহামারীর সঙ্গে অবিরাম সংগ্রাম চালালেন। গড়ে তুললেন অনাথ আশ্রম। পথে অন্ন বস্ত্রহীন বিবর্ণ সহায় সম্বলহীন বালক দেখলেই তিনি আশ্রমে নিয়ে আসতেন স্নেহ ভরে। তেল মাখিয়ে সাবান দিয়ে গরম জলে স্নান করাতে করাতে আবৃত্তি করতেন পুরুষ সুক্ত।
এখানে উদাত্ত কণ্ঠে তিনি বলতেন, সহস্র শীর্ষা পুরুষাহ সহস্রাক্ষ সহস্রপাত। এইভাবে শুরু হলো সারগাছি রামকৃষ্ণ সেবাশ্রমের সূচনা পর্ব। আজও সারগাছি রামকৃষ্ণ সেবাশ্রম এইভাবে মুর্শিদাবাদ সহ বহু মানুষের সেবা কাজ করে চলেছে নিরন্তর। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে পরম পূজনীয় অখণ্ডানন্দজির চরণে আভূমি প্রণাম নিবেদন করি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। নমস্কার।